अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम नववी रहमहुल्लाहु तआला अन अनस बिन मालिक रज़ियल्लाहु अन्हु क़ाल समिअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल क़ाल अल्लाहु तआला या इब्न आदम इन्नका मा दअउतनी व रजौतनी गफ़रतु लका अला मा कान मिनका वला उबाली। या इब्न आदम लौ बलगत ज़ुनूबुका अनानस समाई सुम्मा इस्तग़फ़रतनी गफ़रतु लका। या इब्न आदम इन्नका लौ आतैतनी बिक़िराबिल अर्ज़ि ख़ताया सुम्मा लक़ीतनी ला तुश्रिकु बी शैआ लातैतुका बिक़िराबिहा मग़फ़िरह। रवाहु तिरमिज़ी व क़ाल हदीसुन हसनुन सहीह। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, বড় মার্জনাকারী, যার নাম গফুর, যার নাম গফফার, যিনি আফুন, মাফ করে থাকেন, ক্ষমা করে থাকেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। হে আল্লাহ, তুমি বড় মাফকারী, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে, মাফ করাকে ভালোবাসো। ফাফু আন্নি, সুতরাং আমাকে মাফ করে দাও। এই দোয়া কিসের দোয়া? কিসের দোয়া এটা? শবে কদর, লাইলাতুল কদরের দোয়া, বিশেষ দোয়া আর কি। লাইলাতুল কদর যেদিন, সেই দিনে এই দোয়াটি বিশেষভাবে পড়ার, আর যে কোনো সময় পড়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, লাইলাতুল কদরে যদি আমি পাই, মানে লাইলাতুল কদরের রাতে কি দোয়া পড়ব বিশেষ করে? তো এই দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি হচ্ছে গুণবাচক নাম। আফুউন, গফুরুন, গফফার, বড় দয়ালু তিনি। সুতরাং বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। যে কোনো পাপ, অন্যায়, অপরাধ ক্ষমা করবেন। এমনকি শিরক কুফরি করেও মরার আগে পর্যন্ত ক্ষমার রাস্তা খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে। যদি তওবা করে আর ক্ষমা চায়, তো আল্লাহ ক্ষমা করবেন। আমাদের আজকের ধারাবাহিক আলোচনা রাকা ইসলামিক সেন্টারে 40 হাদিসের শেষ হাদিস, হাদিস নম্বর 42। কিতাবের নাম হচ্ছে আল আরবাউন আন নওয়িয়া, মানে এমন নবী 40 হাদিস, কিন্তু এতে হাদিস আছে 42টি। হাদিস আছে 42টি। নাম 40 আর হাদিস 42 কেন? ওলামারা বলেছেন যে দশকের একটা গুরুত্ব আছে, আর দশকের দুটো যদি কম হয়, দুটো বেশি হয়, তো ওটা গণনায় সাধারণত আসে না। যেমন আপনার কাছে যদি 12টা থাকে, 12 টাকা আছে, তো মোটামুটি 10 টাকা আছে আমার কাছে, ঠিক না? যদি 9 টাকা থাকে, 8 টাকা থাকে, তাও বলা যায় হ্যাঁ যে আমার কাছে আছে, 10 টাকার মতো আছে। ঠিক ওই রকমই দশক কোনগুলিকে বলে? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এগুলো হচ্ছে দশক। একক দশক, শতক, সহস্র পড়েছেন তো? জি। তো দশকের কম কিছু অথবা বেশি কিছু যদি থাকে, তো সেগুলি অনেক সময় আমরা গণ্য করি না, আর ওরা গণ্য করতেন না। এই হিসাবে যদিও 42টি হাদিস, কিন্তু নাম হয়ে গেছে কি 40 হাদিস। এই হাদিস দিয়ে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তার এই ক্ষুদ্র সংকলন হাদিসের কিতাব শেষ করেছেন। কিন্তু হাদিস মানের দিক থেকে, গুরুত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এবং এই হাদিস দিয়ে শেষ করার বড় রহস্য রয়েছে। মানুষ পৃথিবীতে যা কিছুই করুক না কেন, ভালো করুক আর মন্দ করুক, মানুষের দুটোই দিক আছে, ভালো করছে অথবা মন্দ করছে, অথবা কখনো ভালো কাজ করছে, কখনো মন্দ কাজে জড়িয়ে যাচ্ছে। যদি দুই রকমই হয় মানুষের, অধিকাংশ মানুষ এইরকম।
আর কিছু মানুষ আছে যে সবসময় প্রায় ভালো কাজে আছে, আবার কিছু মানুষ আছে যে প্রায় পাপের কাজে আছে, ভালো কাজে পাওয়া যায় না। যা কিছুই করুক না কেন, ভালো মন্দ, শেষখানে যদি তওবা করে নেয়, সংশোধন করে নেয়, ফিরে চলে আসে আল্লাহর দিকে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে সক্ষম, ক্ষমা করতে সক্ষম। আলা কুল্লি শাইইন কাদির, তাকে কেউ জিজ্ঞাসা করার নেই। আর যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে যাই ভুল ভ্রান্তি থাক আর অপরাধ থাক না কেন, সব শেষ, সব মুছে গেছে, মিটে গেছে। ভাগ্যবান তাহলে, ঠিক না? তো আপনার শেষ জীবনে, আমার শেষ জীবনে যদি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেন, তো এর চাইতে বড় কামিয়াবের কিছু নেই, এর চাইতে বড় কামিয়াবি আর কিছু নেই। আল্লাহু আকবার। কিন্তু আপনি এখন যতই আমল করেন, যতই ভালো আমল করেন, অনেক নেকি করছেন, আপনি কোনো নিশ্চয়তা নেই যে এই নেকির অবস্থায় আপনি মৃত্যুবরণ করার সুযোগ পাবেন, বা এই অবস্থা সবসময় আপনার থাকবে। আপনি নিশ্চিত ফিতনা মুক্ত থাকবেন, কোনো ফিতনায় লিপ্ত হবেন না, পাপে জড়িয়ে যাবেন না, নিশ্চিত আপনি জান্নাতে যাবেন, কিছুই বলা যাবে না। নেকির পাহাড়, সারা জীবন এলেম, আমল, দাওয়াত আর কত ভালো কাজ করলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত শেষ সময়টা ভালোভাবে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না যে আমার পরিণাম ভালো, ঠিক না? কিন্তু আল্লাহর মাগফিরাত, আল্লাহর মার্জনা, ক্ষমা যদি পেয়ে যেতে পারেন শেষ সময়েও, একবারে শেষ মুহূর্তে, মরণের দরজায় যখন পৌঁছে গেছেন, ওই সময় কবরে এক পা চলেই গেছে, হ্যাঁ, এখনো তওবার দরজা খোলা আছে, বন্ধ হয়নি, ব্যাস তার মধ্যে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনাকে, যে কোনোভাবে হোক না কেন। তাহলে আপনি সফল, তাই না? আপনি জান্নাতি, জাহান্নাম থেকে বেঁচে গেলেন আপনি। তো হাদিসগুলির সব শেষ হাদিস হচ্ছে আল্লাহর এই মাগফিরাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে মার্জনার দ্বার প্রশস্ত, সংকীর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য খুলে রেখেছেন, সমস্ত অপরাধীর জন্য খুলে রেখেছেন, সমস্ত রকম ভুল ভ্রান্তিকারীর জন্য খুলে রেখেছেন, যাতে করে যে কোনো সময় শেষ মুহূর্তেও যদি তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চেয়ে সংশোধন করে চলে আসে, তাহলে সেই ব্যক্তি সফল। তো শেষ হাদিসটা ওই কিতাবে এই জন্য নিয়ে আসা হয়েছে এই মর্মে। শুরু করি সরাসরি হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন, মহান আল্লাহ ইরশাদ করেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, মহান আল্লাহ বলেছেন, কিন্তু সেটা হাদিসে, কোরআনে নাই, তাহলে কোরআনে কারীম নয়, ঠিক না? কিন্তু হাদিস আছে, ওই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি বলে। এই হাদিসের শরীয়তে একটি পরিভাষা আছে, সেটা হচ্ছে আল হাদিস আল কুদসি। কুদস মানে হচ্ছে পাক, কুদস মানে হচ্ছে পাক পবিত্র। আল্লাহর একটি নাম হচ্ছে আল কুদ্দুস, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিন, আল কুদ্দুস, অতি পবিত্র। জি, এখান থেকে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস, বাইতুল মাকদেস বা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস না, আমাদের অনেক লোক বাইতুল মুকাদ্দাস বলে, বাইতুল মাকদেস জারফের সেগা মাহফিল মসজিদের ওজন, আর না হইলে বাইতুল মুকাদ্দাস ইসে মফুলের সেগা। বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস কেন বলা হয়? হ্যাঁ, এটা তো কুদসে, কাফ দাল সিন, তার মানে পবিত্র ঘর, পবিত্র ঘর, পবিত্র ঘর, অতি পবিত্র ঘর। যে ঘরকে পবিত্র করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন, মোবারক বলে ঘোষণা করেছেন। তো হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে এমন হাদিস যেই হাদিসকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, যে হাদিস কি করা হয়েছে? আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাণীগুলি কার? আল্লাহর বাণী, ওইটা হচ্ছে হাদিসে কুদসি। একটা প্রশ্ন, এর আগে হাদিসে কুদসি কিন্তু এই কিতাবে পড়িয়েছি, কিন্তু একটা প্রশ্ন করিনি আপনাদেরকে, দেখি প্রশ্ন করছি, অনেকে কিন্তু এই বিষয়টা জানেন না।
হাদিসে কুদসি মানে নিশ্চিত সহি, নাকি হাদিসে কুদসি মানে সহি হতে পারে, হাসান হতে পারে, জয়ীফ হতে পারে, মওযু হতে পারে? যে উত্তর দিতে পারবে এই সম্পর্কে নলেজ আছে সে উত্তর দিবে, যার জানা নেই না নিশ্চিত সহি। মাশাআল্লাহ, কি উত্তর ওইটি একমত না? হাদিসে কুদসির সংজ্ঞা কি বললাম? হাদিসে কুদসি মানে যেই হাদিসটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। একথা বলিনি যেই হাদিসটা নিশ্চিত আল্লাহর বাণী, এরকম বলেছি তো? কিন্তু একটা মিথ্যা কথাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারে যে আল্লাহ এরকম বলেছেন, অথচ আল্লাহ বলেননি, সনদে মিথ্যুক আছে, একজন মন গড়া বলে দিয়েছে আল্লাহর সম্পৃক্ত করে। তো হাদিসে কুদসি মওযু হয়ে গেল। এটা একটি হাদিসকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন, কিন্তু সেই হাদিসের সনদে একজন এমন ব্যক্তি আছে যেই ব্যক্তির স্মৃতি শক্তি দুর্বল, মনেই রাখতে পারে না, সুতরাং হাদিসটা জয়ীফ হয়ে গেল। হইতেও পারে, না হইতে পারে, এর স্মৃতি শক্তি খেয়ানত করতে পারে, ভুল করতে পারে। আর একজন আছে বর্ণনাকারী, আল্লাহর সাথে সম্পৃক্ত করে হাদিসে কুদসি, বরং কাল আল্লাহ তাআলা বর্ণনা করছেন সাহাবীর পরে এই বর্ণনাকারীগুলো, কারণ সাহাবীরা সবাই কিন্তু সিকা, জি অদুল বিশ্বস্ত। তারা সমস্যা হয়েছে পরবর্তী বর্ণনাকারীদের, অনেকে ধার্মিকতার দিক থেকে ত্রুটিপূর্ণ, ফাসিক লোক ছিল, বিভিন্ন পাপে জড়িয়েছিল, বেদাতি ছিল, কাদরি ছিল, তকদির ইনকারকারী ছিল, জাবরিয়া ছিল, অথবা শিয়া রাফেজি ছিল। এটা শিয়া বর্ণনা করছে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন। তো রাফেজি আকযাবুত তাওয়াইফ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে যত ফিরকা আছে 73 ফিরকা মুসলিম উম্মাহ, তার মধ্যে সবচেয়ে মিথ্যুক ফিরকা ধর্মের নামে হচ্ছে ধর্ম ব্যবসায়ী এই রাফেজি শিয়ারা, আকযাবুত তাওয়াইফ। এদের ধর্মটাই মিথ্যার উপর নির্ভরশীল আর শিরকের উপর নির্ভরশীল। এই বেরলভী যে 1800 মাইজ ভান্ডিয়ার দেওয়ানবাগীদের যে শিরক কুফরি কবর মাজার পূজা আছে, এর চাইতে কত বেশি যে শিরক আর কবর মাজার পূজা শিরকিয়াত আছে রাফেজি শিয়াদের আকিদাতে এবং আমলে আর তাদের জীবনযাপনে। এই জন্য তাদের কাছে 12 জন ইমাম নিষ্পাপ মাসুম, তারা ভুল করতে পারে না। এটা বড় শিরক। আল্লাহর ভুল হয় না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভুল না হয় এই জন্য ওহির প্রয়োজন। ওহি না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়ে যেত, ঠিক না? ওহি দিয়ে গাইড করা হয়েছে যে তুমি এই কথাগুলি বলো, এটা ঠিক, এটা ঠিক, ভুল, এভাবে তাকে মাসুম করা হয়েছে। জি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে বোঝা গেল যে হাদিস সে কুদসি জরুরি নয় যে সেটা সহি হবে। হাদিসে কুদসি যদি সনদ সহি হয় তাহলে সহি। সনদে একজন আছে যে ব্যক্তির স্মৃতি শক্তি দুর্বল নয়, কিন্তু স্মৃতি শক্তি একটু হালকা, খফিফুদ্দত, তখন ওলামারা বলেছে হাদিস হাসান। স্মৃতি দুর্বল নয়, কেন আপনাদের অনেকে আছে মুখস্থ করতে পারেন, কিন্তু আপনার মুখস্থ আমার মুখস্থ চাইতে হয়তো একটু উইক, দুর্বল না একবার, কিন্তু একটু নিম্নের, হাসান। তাহলে হাদিসে কুদসি সহি হতে পারে, হাসান হতে পারে, যায়ীফ হতে পারে, যায়ীফ জিদ্দান অনেক দুর্বল হতে পারে, আবার মওযু জাল হতে পারে, বাতিল হতে পারে। এই হাদিস তিরমিজিতে আছে এবং হাদিস সহিহ ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি বেশ সুন্দর এবং সহিহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেন যে এই হাদিসটা হাসান সহি, তো একটা হাদিস আবার হাসানও হয়, সহি কি করা হয়? তো বিভিন্ন ব্যাখ্যা করা হয়। তার মধ্যে একটি হচ্ছে যে ওনার একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটা হাসান পর্যায়ের সর্বনিম্ন সহি, হাসান পর্যায়ের নাকি সহি পর্যায়ের। তখন বলছে হাসানুন সহিহুন মানে হাসানুন আও সহিহুন, হয় হাসান আর না হয় সহি, অথবা এক সনদ থেকে হাসান আর এক সনদ থেকে হচ্ছে সহি। জি, বিভিন্ন রকম ব্যাখ্যাগুলি করা হয়েছে, যাকে ওইদিকে বেশি সাধারণ লোক না জানলেও চলে। হাদিসটা দেখি আমরা, মহান আল্লাহ বলছেন, কি বলছেন? তাহলে এগুলি হচ্ছে আল্লাহর বাণী, এগুলি হচ্ছে কি হাদিসে কুদসি, তো আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী, আল্লাহর কালাম, কোরআনে কারীম আল্লাহর বাণী হচ্ছে হাদিসে কুদসিও। সূরা ফাতিহার পরে আপনাকে 2-4টা আয়াত পড়া লাগবে বা একটা সূরা পড়া লাগবে নামাজে, ঠিক না?
আল্লাহর বাণী পড়া লাগবে, মানে কোরআন কারীম পড়া লাগবে। যদি কেউ হাদিসে কুদসি পড়ে নামাজ হবে? হাদিসে কুদসি ওটাও আল্লাহর বাণী, তো কালামুল্লাহ হবে? হবে না। এটা পার্থক্য হাদিসে কুদসিতে আর কোরআন কারীমে, এই পার্থক্য। সূরা ফাতিহার পরে আপনি 2-3টা আয়াত পড়বেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। কিন্তু যদি পড়েন ইয়া আদামা ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা ওয়ালা উবালি ইত্যাদি, তখন নামাজ হবে না। জি, হাদিসে কুদসি অনেক আছে। হাদিসে কুদসির ওপর বিশেষ কিছু বই লেখা হয়েছে। আইম্মায়ে কেরাম এমন কিছু ছিলেন যারা শুধু হাদিস কুদসি কালেকশন করেছেন, জমা করেছেন। এর কিছু কিতাব রয়েছে যাতে সহি হাদিস কুদসিও আছে, হাসান হাদিস কুদসিও আছে, জয়ীফ আছে, মওযু আছে। ইবনে আদম, হে আদম সন্তান। ইবনুন মানে কি? ইবনুন মানে ছেলে সন্তান। তো হে আদম সন্তান মানে আদম আলাইহিস সালামের শুধু ছেলে সন্তানদেরকে বলা হয়েছে, মেয়েদেরকে বলা হয় না। মানে পুরুষ জাতিকে শুধু বলা হচ্ছে। আদম সন্তান কারা? শুধু হাবিল কাবিল না আমরাও? আমরা সবাই কিয়ামত পর্যন্ত, যত এসেছে এর আগে আর এখন যত আছে আর আগামীতে যত আসবে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালামের মানব জাতি হচ্ছে বনি আদম। ইয়া বনি আদম, হে আদম সন্তান। তো ইবনুনের বহু বচন হচ্ছে বানিন বা বানুন। তো ইবনা আদম এক বচন ইবন, আর ইয়া বানি আদম, ইয়া বানিনা আদম ছিল। কিন্তু বানিন জমা, যখন জমা সালেম, বানিন বানুন যখন ইজাফত হবে, মোজাফেলাই তার হবে, তখন নুনটা হজফ হয়ে যাবে। ওকে লাহমাতাসপোতান ইনদাল ইজাফা, তখন ইয়া বানি আদম হয়ে গেছে। হে আদমের সন্তানরা, আদমের ছেলেরা এখানে শাব্দিক অর্থ। বানিন মানে ছেলে সন্তান। তাহলে কি এই হাদিসে শুধু পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, আদম আলাইহিস সালামের মেয়েদেরকে সম্বোধন করা হয়নি? মানে মহিলা জাতিকে সম্বোধন করা হয়নি? তো শাব্দিক শব্দ তো এটাই। আর কোরআনেও কোন জায়গায় এরকম নাই ইয়া আওলাদ আদম, হে আদমের আওলাদ। আওলাদ বলে ছেলে মেয়ে দুটোই কিন্তু শামিল হবে। যদি আরব আজকাল মাতৃভাষাতে ওয়ালাদ মানে, আওলাদ মানে ছেলে সন্তানকে বলে, কিন্তু ভুল। ওয়ালাদ ছেলে মেয়ে দুটোকে শামিল। হাওলায় আওলাদি মানে এগুলি আমার সন্তান সন্ততি, যাকে জন্ম দিয়েছেন সে ছেলে হোক আর মেয়ে হোক, ওইটা আপনার আওলাদ, ওরা আপনার আওলাদ। আর ইবনুন ছেলে আর বিনতুন মেয়ে, হাজা ইবনি হাজা বিনতি, হাওলায় আবনাই আর হাওলায় বানাতি। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন এর ব্যাখ্যায়। বলছেন যে ইবনুন বা বানিন বহু বচন, এটাকে যখন কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করবেন তখন ছেলে সন্তান উদ্দেশ্য হবে। কিন্তু যখন কোনো বংশের সাথে, কোনো জাতির সাথে, বিশাল একটা জাতির অর্থে ব্যবহার করবেন, তখন ওতে ছেলে মেয়ে সন্তান সন্ততি সবাই শামিল হবে, সবাই শামিল হবে। যেমন এখানে ইবনা আদম, হে আদম সন্তান। আদম সন্তান মানে আদমের শুধু ওই ছেলে মেয়েরা নয়, গোটা মানব জাতি, জাতি বোঝানো হয়েছে। তাহলে ব্যাপক অর্থ বোঝানো হয়েছে। তখন মানব জাতির মধ্যে ছেলেও শামিল আর মেয়েও শামিল। তাহলে এই হাদিসে যেমন আমাদের পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, তেমন মহিলাদেরকেও সম্বোধন করা হয়েছে। কারণ উদ্দেশ্য হচ্ছে সমস্ত উম্মত, মানব জাতি, মানব জাতি উদ্দেশ্য এখানে। কিন্তু যখন বলবেন যে হাজা ইবনি, এটা আমার ছেলে, এক ব্যক্তির সাথে সম্বোধন করা, সম্পৃক্ত করা হয়, এটা আমার ছেলে, তখন ছেলে সন্তান হবে, তখন ছেলে সন্তান হবে। ইবনে আদম, হে আদম সন্তান, হে মানব জাতি, তার মানে হে মানব জাতি। যদি এক বচন হয়েছে, উদ্দেশ্য হচ্ছে পুরো জাতিকে বোঝানো। কোরআনে কারিমে ইয়া বানি আদম, জি, ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের বংশধরের জন্য বলছি, ইসরাইলের
বংশধর, সেখানে পুরুষ নারী সবাই সামিল। ইন্নাকা মা দাউতানি ও রাজাউতানি, তুমি যতক্ষণ আমার কাছে দোয়া করছো এবং আমার কাছে আশা রাখছো, মা দাওতানি মানে মা দাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আহ্বান করছো, আমার কাছে দোয়া করছো মানে আমাকে আহ্বান করছো, দোয়া করা মানে কি ডাকা, আহ্বান। যতক্ষণ তুমি আমাকে আহ্বান করছো আর রাজাউতানি আমার কাছে আশা রাখছো, গাফারতু লাকা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মা কানা মিনকা, তোমার যে কোনো অবস্থায় থাক না কেন, আলা মা কানা মিনকা, তোমার পক্ষ থেকে যেমনই আচরণ যেমনই আমল হোক না কেন, সুবহানাল্লাহ, তুমি যা পারবে তাই করো। তুমি যদি আমার কাছে দোয়া করো আর আমার কাছে আশা রাখো, তাহলে তোমাকে কি করে দেব, মাফ করে দেব। যদি কেউ আপনাকে বলে, আপনার বস, যে দেখো তুমি যদি সোজা চলো, হ্যাঁ, আর যদি গাদ্দারি না করো, হ্যাঁ, বেঈমানি না করো, আর কাজে তোমার যদি ঢিলামিও থাকে, তুমি কমজোরিও থাকে, কাজ ভালো নাও জানো, কিন্তু সোজা তুমি যদি চলো, তাহলে করে দাও, প্রোডাকশন করে দাও আর না দাও, যা পারো করো, তোমাকে মাসের মাস বেতন দিতে থাকবো। সুবহানাল্লাহ, খুশির শেষ নেই। যারা আমি অসুখ হইলেও বেতন পাবো, হ্যাঁ, আর কাজ না জানলেও বেতন পাবো, যেখানে ফেলে দিই কাজ করতে পারি আর না পারি। কথা বোঝা গেছে? ঠিক ওই ভঙ্গিমাতে আল্লাহ বলছেন এখানে, তুমি যদি আমাকে ডাকতে থাকো, দোয়া করতে থাকো, আর তার সাথে আশা আমার কাছে রাখো। দুটো কথা কেন বললেন? বড় রহস্য আছে। শুধু এই কথা বললেন না যে আমার কাছে যদি দোয়া করতে থাকো তাহলে তোমাকে মাফ করে দেবো। কারণ দোয়াকারী দুই রকম। একরকম অধিকাংশ দোয়াকারী কেমন আছে, ওর হাত দোয়া করছে, হাত উঠিয়ে, হয়তো জবান দোয়া করছে, জবানে দোয়া পড়ছে, কিন্তু তার হৃদয় কলব গাফিল হয়ে আছে, দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। ওর হাত আর মুখ, হ্যাঁ, এক ময়দানে, আর ওর হৃদয় মন মানসিকতা আর এক ময়দানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ গাফিল অন্তর নিয়ে দোয়া করা। অধিকাংশ লোক দোয়া করলে খুশু হয় না, বিনয়ী হইতে পারে না, চোখে পানি আসে না, মন নরম হয় না, হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি করে ওর দোয়া শেষ হয়ে যায়, তাড়াতাড়ি করে দোয়া শেষ। আরাফার ময়দানও যদি হজে থাকে, তারপরেও 5 মিনিট 10 মিনিট দোয়া করতে ওর মনে বিপদ হয়ে গেছে। অথচ জোহর থেকে শুরু করে, জোহর আসর জমা করে নিয়ে মাগরিব পর্যন্ত 4:30 7টায়, আজকাল বড়দিনে যে হজ চলছে 7টার সময় সূর্য ডুবে, বা 7টার পরেও ওখানে, তাহলে আপনি ধরেন 12:30 থেকে শুরু করে 7টা পর্যন্ত কয় ঘন্টা? 7 ঘন্টা, হ্যাঁ, 6.5 ঘন্টা না, 6.5 ঘন্টা প্রায়। জি, 1টা থেকে নিয়ে 7 মানে 6 ঘন্টা আর আধা ঘন্টা, 6.5 ঘন্টা। কিন্তু যদি ভালো করে হিসাব করে দেখেন, হজ করে এসছেন, টোটাল যতক্ষণ দোয়া করেছেন আপনি নিজেই, আপনি ওটাকে কি করেন, ক্যালকুলেটারে হিসাব করেন যে আমি টোটাল কতক্ষণ দোয়ায় আমি নিয়োজিত থেকেছি। দেখা যাবে আধা ঘন্টা, গোটা এই 6-6.5 ঘন্টার আধা ঘন্টার বেশি দোয়া করেন আপনি, কখনো 5 মিনিট, আবার হয়ে গেল এদিক সেদিক ঘোরাফেরা, খাওয়ার ধান্দা, ধীরে লম্বা টানে একবারে নাক ডেকে ঘুম, আর তারপরে ঘোরাফেরা রাস্তাঘাটে, কে কোথায় কি করছে, কোথায় কি ফ্রি পাওয়া যাচ্ছে, ফ্রি বিতরণ হচ্ছে। আর বেদাতি হলে তো বলতে হবে না, ওই জাবালে রহমত যেতে আর আসতে ওতেই সারাদিনটা কেটে গেল, হজ করে চলে আসলো। গাফিল অন্তর নিয়ে দোয়া করেছে, চোখে একটু পানিও আসেনি। আল্লাহ মুস্তাআন, আল্লাহ মুস্তাআন। অধিকাংশ লোক দোয়া দীর্ঘ সময় হজে থেকে, আজকে 1990 থেকে প্রথম হজ 1990 করেছি, তারপর থেকে দেখলাম অনেক হজে দেখলাম হাজিদের অবস্থা দেখে এই উপলব্ধিটা। অল্প লোক একটানা ধরেন 15-20 মিনিট বা আধা ঘন্টা দোয়া করছে, অল্প লোক পাবেন, শতকরা 1-2 জন পাবেন না, যে দোয়া করতে লেগেছে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, হাত নামাচ্ছে না, দোয়া করেই যাচ্ছে আরাফার ময়দানে। এইরকম লোক
আপনি শতকরা 1-2 জন পাবেন, আপনি তাও মুশকিল আছে হয়তো। আবার ওর মধ্যে কিছু আছে ওইখানে ওই দিন ভালো দোয়া করলেও আর তারপরে নাফরমানি, তার আগেও নাফরমানি। তো আল্লাহ তো দেখছেন যে কোন অন্তর নিয়ে তুমি আমার দিকে এগিয়ে আসছো। জি হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে দোয়া করার মানে ধোঁকাবাজি দোয়া করলে হবে না, আর গাফিলতির দোয়া করলে হবে না। যে কথাটা বলছিলাম যে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়াও করবে আর আশা রাখবে, তার মন কিন্তু গাফিল না। যেমন আপনি কারো কাছে 10,000 রিয়াল প্রয়োজন, এমার্জেন্সি, আপনাকে একামা বানাইতে হবে, না হলে আপনি অবৈধ হয়ে যাবেন। তার কাছ থেকে এইটা টাকা ধার নিতেই হবে। ওকে আপনি ধরেছেন যে ভাই কোন রকম করে আমাকে হেল্প করো, ধার দাও তুমি আমাকে, আর ওর কাছে আশাও রাখছেন, তাহলে কত মনোযোগী হয়ে ধরবেন আপনি। আর এই ক্ষেত্রে কত মনোযোগী যতক্ষণ পর্যন্ত আপনি পকেটে টাকা না পাচ্ছেন, ঠিক না? মনোযোগী কতবার যে টেলিফোন করছেন, আর যেখানে ডাকবে সেখানে হাজির আপনি। জি, রব্বুল আলামিনকে দোয়া করতে হবে বেকালবিন হাজির, উপস্থিত অন্তর নিয়ে। যে দোয়া মুখ দিয়ে বেরোচ্ছে সেই দোয়া অন্তর থেকে বেরোচ্ছে, অন্তর থেকে বেরোচ্ছে, অন্তর পুরোপুরি তার সাথ দিচ্ছে। যখন অন্তর আপনার ভাষার সাথ দিবে তখন দোয়ার কোয়ালিটি আলাদা হবে, বলতে হবে না ও দোয়ার কোয়ালিটি, বলা যাবে না কত সুন্দর দোয়া হবে। আর সেই দোয়ার জন্য কান্নার জন্য চোখ কচলাইতে হবে না, আর কান্নার জন্য চেষ্টা করতে হবে না, এমনিতে কান্না আসবে। দেখেন পরীক্ষা করে আপনি কলবকে হাজির করলার সামনে। এই দোয়া বোঝানো হয়েছে, মা দাওতানি, যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং আশা করতে থাকবে। দোয়া আর আশা দুটোই লাগবে। আশা মানুষ কি দিয়ে করে? অন্তরে আশা করে, আর দোয়া ডাকছেন, জবানে ডাকছেন। দোয়া আর আশা দুটোই লাগবে। আর যে ব্যক্তির অন্তর গাফেল, সে মুখে দোয়া করে, হাত তুলে থাকে, কিন্তু অন্তরে আশা রাখে না। অন্তর অন্য টেনশন নেমেতে আছে, অন্তরে অন্য কথা ঘুরপাক খাচ্ছে, মগজে অন্য কথা আসছে আর যাচ্ছে, অন্য কথা, শয়তান বিভিন্ন কথা স্মরণ করাচ্ছে, বিভিন্ন অন্য কথা স্মরণ করছেন। অথচ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, জবানে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর অন্তর আরেক জায়গায়। এই দুয়াতে তো আশা নেই, বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি হাদিস আছে, ফাইনাল্লাহ লা ইয়াকবালু মিন আবদি কলবিন লাহিন গাফিলিন, সেই বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন না যার কলব লাহিন, মানে খেল তামাশা মেতে আছে, গাফিল হয়ে আছে। দুনিয়ার অন্য কোথাও আপনার অন্তর ঘুরছে, সে আপনার ইনকাম সোর্সে ঘুরছে, অথবা আপনার কোনো অবৈধ কোথাও সম্পর্ক আছে সে দিয়ে ঘুরপাক খাচ্ছে। কারণ মানুষ যেদিকে বেশি তার ঝোঁক থাকে সে কথা সবসময় বারবার মনে ঘুরে। কিন্তু এখন যার পয়সার সাথে আসক্তি, সে পয়সা দিয়ে ঘুরছে। যার স্ত্রীর সাথে খুব মাশাআল্লাহ প্রেম আছে, তো ও আমার সাথে কথা বললো, ওর কিন্তু মনে মনে স্ত্রীর কথাই ঘুরছে। এ দার্সে বসে আছে, কিন্তু হ্যাঁ নতুন বিয়ে করে রেখে এসছে, ও কি শোনাইবে ওকে, সব সে ওর কলব ওইখানে আছে, ওর স্ত্রীর কাছে আছে। ছেলে একটা অসুস্থ আছে বা মেয়ে একটা অসুস্থ আছে বাড়িতে, বা কেউ অসুস্থ আছে, ওই নিয়ে তার টেনশন মগজে আর কলবে ওইটা ঢুকে আছে। ও যত এখানে দাঁড়সে বসে থাকে, একটিও কথা ওর বুঝে আসে না, মগজে ঢুকেই না। এটা হচ্ছে গাফিল অন্তর। গাফিল অন্তর, গাফিল অন্তর নিয়ে ভালো কথা শুনলেও ফায়দা হবে না, দোয়া করলেও ফায়দা হবে না। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বাণী এখানে উল্লেখ করেছেন, বা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সরাসরি বলি, যে হাদিসে কুদসি তাতে বলা হয়েছে যে তুমি যতদিন পর্যন্ত দোয়া করতে থাকবি আর যতদিন পর্যন্ত আশা রাখবি, আশার সাথে যদি দোয়া করো তাহলে তোমাকে আমি মাফ করে দেবো, তোমার যে অবস্থায় থাক না কেন, যতই পাপ থাক না কেন। ওয়ালা ওবালি, আমি কোনো পরোয়া করি না। পরোয়া কে করে? যার শোকজের ভয় থাকে যে আমাকে শোকজ করতে হবে। আমি আপনাকে ইসলাম সেন্টার থেকে 10 কপি কিতাব দিয়ে দিতে পারি, উদাহরণস্বরূপ বলছি। কেউ কারোর কাছে শোকজ করতে হবে না, কেউ আমাকে জিজ্ঞাসা করবে না। 1 কার্টনও দিয়ে দিতে পারি, ধরে না। কিন্তু আমি যদি 10 কার্টন উঠিয়ে দিয়ে দিই, সেটা আমার ক্ষমতার বাইরে থাকতে পারে।
যদি আপনাকে দিই আপন মনে করে আর খুব খাতিরের ভিত্তিতে, তাহলে আমার একটা রিয়াকশনের ভয় আছে, আমার একটা ওলায়া খাফো বাহা একমাত্র আল্লাহ। আল্লাহ কুপরিণতির ভয় করেন না যে কে কি করে নিবে, কিন্তু আমাদের প্রত্যেকের ভয় আছে, প্রত্যেকের ভয় আছে। জালেমেরও ভয় আছে, যে জালেম জুলুম করে মানুষকে খুন করে, ওরও ভয় আছে যে আমি তো খুন করলাম, কিন্তু আমি কি করে বাঁচব। বুঝতে পারছেন না? একমাত্র সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যিনি কোনো ভয় করেন না, কোনো পরোয়া করেন না। প্রত্যেককে কারো না কারো কাছে জবাব দিতে হবে, কারো না কারো কাছে জবাব দিতে হবে। একজন নাগরিক যত বড় দেশের ধনাঢ্য ব্যক্তি হোক, তার উপরে প্রশাসন আছে, প্রশাসনের নজর আছে তার উপর, কোনো একসময় ফেসে যেতে পারে, তাই না? আজকের প্রধানমন্ত্রী, আজকের রাষ্ট্রপতি, কালকে আসামির কাঠগড়ায় জেলখানায়, নাকি আর হয় নাকি? তা ফেসে গেছে যে আপনি এই করেছেন, আপনার এই দুর্নীতি, এত টাকার মামলা, আপনি এর জবাব দেন, শোকজ করেন। আল্লাহ বলছেন আমি কোনো পরোয়া করি না, আল্লাহ মাফ করে দেন আপনাকে আমাকে। কেউ এসে জিজ্ঞাসা আল্লাহ তুমি ওকে কেন মাফ করলে, তোমারটা দিস নাকি? তোমার কাছ থেকে নিয়ে দিতাম, তোমার অধিকার যদি খর্ব করতাম তাহলে তোমার অধিকার ছিল এখানে, তুমি কিসের মালিক? আরে ক্ষমার মালিক আমি যাকে ইচ্ছা ক্ষমা করব। আর এমনি নয় যা ইচ্ছা মতো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যাকে মাফ করেন অবশ্য তার অন্তর দেখছেন, শুধু তার রূপ চেহারা দেখছেন না, তার শুধু বাহ্যিক নামাজ রোজা দেখছেন না, তার সবই দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি যতই বলি যে আমি ভালো, হতে পারে আমার চাইতে আপনি অনেক ভালো, এটা আল্লাহ দেখছেন, সেটা আমি দেখি না। কারো এতরাজ করার কিছু নেই আল্লাহ রাব্বুল সামনে। বলা বালি, আমি কোনো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ রাশি যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছিয়ে যায়। যুনুবুকা জাম্বুনের বহুবচন, জাম্বুন মানে গুনাহ, পাপ। তোমার পাপ সমূহ, গুনাহ সমূহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে, আনান মানে একটি অর্থ হচ্ছে সাহাব, মেঘ, আর একটি অর্থ হচ্ছে আন্না মানে হচ্ছে জাহারা, প্রকাশ পাওয়া। তো যে কোনো জিনিসের নিচের তুলনায় ওপরটা বেশি প্রকাশ পায়, নিচের তুলনায় ওপরটা বেশি প্রকাশ পায়, সেজন্য ওপর ভাগকে বোঝানো হয়েছে। তাহলে আকাশের ওপর ভাগ মানে আকাশের শেষ পর্যন্ত যদি পৌঁছে যায়, তোমার গুনাহ এত হয়েছে যে জমিনে তুমি গুনাহ করেছো, গুনাহ জমিন ভর্তি হইতে 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 একবারে আকাশের ওপর পর্যন্ত পৌঁছে গেছে। আনানাস সামাই, এত যদি গুনাহ করে থাকো যে একবার আকাশের উচ্চ স্থান পর্যন্ত তোমার গুনাহগুলি পৌঁছিয়ে গেছে, সুম্মাস্তাগফারতানি, কিন্তু তুমি একবারে গাফেল থেকে যাওনি, তোমার মনটা ফিরে গেছে, সুতরাং তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো। সুম্মাস্তাগফারতানি মানে তুমি অতবার তুমি আমার কাছে কি করেছো? ক্ষমা চেয়েছো। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। গাফারতু লাকা, তাহলে তোমাকে মাফ করে দাও, গাফারতুল্লাহ, মাফ করে দাও। তাহলে কি করতে হবে? এখানে ক্ষমা চাইতে হবে। 2 নম্বরে কি জানলাম, কি করতে হবে? আমাদের গুনাহ কম আর বেশি আগামীতে করবো এমন নয়। আবার এটা ভাবিয়েন না যে এর মানে যে আল্লাহ তো ছাড় দিয়েছেন, মন ভরে গুনাহ করিনি, ইচ্ছে মতো গুনাহ করিনি, যেমন তাই করিনি, আর তারপর শেষখানে কি করব? তওবা ইস্তেগফার করে নেবো। এইটা বোঝানো হয়নি এতে, কিন্তু এটা বেকুব বুঝবে, যে মূর্খ সে বুঝবে। এটাতে বোঝানো হয়েছে অতীতে যা হয়ে গেছে করার কিছু নেই। দেখেন অতীত কিন্তু হাতছাড়া হয়ে গেছে। অতীত এর আগে বলেছি না যে সময়কাল হচ্ছে 3টা, গত সপ্তাহেই তো বলেছি মনে হয়। তার মধ্যে শুধু সামান্য একটা মুহূর্ত আমাদের হাতে, বাকি এইটাও নেই ওইটাও নেই আমাদের হাতে। অতীতে যা হয়ে গেছে কিছুই করার নেই। অতীতে 10 বছর নামাজ পড়েননি, কিছু করার আছে? কিছু করার আছে? কিচ্ছু করার নেই। তওবা ইস্তেগফার করা ছাড়া, আর বেশি বেশি নফল পড়ে ঘাটতি পূরণ করা ছাড়া কোনো উপায় নেই। আর ওই সময়টা ফিরে আসবে। সারা জীবন যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওই সময়গুলো আমার লাইফে ফিরিয়ে দাও, আমি বাকি নামাজ পড়ে আসবো, হবে? যেটা চলে গেছে আর ফিরে আসবে না ওই কাল। এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়েছে, তারপরে নামাজ ধরেছে, আল্লাহ তুমি আমাকে আবার ওই 15 বছরের করে দাও, একেবারে নামাজ ধরে নেবো আর সারা জীবনটা নামাজ পড়বো, কোনদিন ফিরে আসবে?
লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান, এটা আমরা ওই গ্রামারের কিতাবে এই উদাহরণটি পড়েছিলাম। হ্যাঁ, হারফে মুশাব্বাবিল, লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান, আকাঙ্ক্ষা হয় মনের যে যৌবনকালে আমরা যে টেনশন মুক্ত ছিলাম, কোনো টেনশন ছিল না, ওই যুগটা যদি ফিরে আসতো না। নিজে পেটে খাবেন ওই চিন্তাটাও ছিল না। আপনার পেটের চিন্তা আপনার বাপ মা করেছে, আপনার ভরণ পোষণ চিকিৎসার চিন্তা আপনার বাপ করেছে আর মা করেছে, পাকশা করে খেয়ে খাওয়াইতে হবে ছেলে মেয়েকে, এই চিন্তাও ছিল না, তাই না? ছাত্র জীবনে, এমনকি ছাত্র জীবনে যত ফ্রি ছিলাম, এখন ফ্রি না। কত দায়িত্ব চেপে গেছে, পারিবারিক দায়িত্ব, হ্যাঁ, তারপরে রুজি রোজগারের দায়িত্ব, তারপরে অফিস মেনটেন করতে হবে, তো কফিল মেনটেন করতে হবে, তো এই করতে হবে, তো সেই করতে হবে। সুবহানাল্লাহ, অতীত আর ফিরে আসবে না। কথা লম্বা না করি, যখন অতীত ফিরে আসবে না, ও বোঝানো হয়েছে যে যা হয়েছে হয়েছে। তোমার গুনাহ এক সময় এমন হয়েছে তোমার মূর্খতার কারণে আর তোমার দিন থেকে দূরে থাকার কারণে বা দিন না বুঝার কারণে, আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তা না হওয়ার কারণে যা হয়ে গেছে, একবারে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে পাপ। কিন্তু এখনো সুযোগ আছে, সুম্মাস্তাগফিরনি, ক্ষমা চেয়ে নাও, গাফারতু লাকা, তোমাকে মাফ করে দেবো আল্লাহ বলছে। আল্লাহু আকবার। অনেকেই সুবহানাল্লাহ বলেন, ভাবেন যে হয়তো কোনো আলেমকে, কোনো শেখকে আমার পাপের কথা বললে মনে হয় আমার পাপের বোঝাটা হালকা হবে। ভুল কথা। তারপরে বলতে শুরু করে দেয় অনেকে, জানে না যে শেখ এরকম পাপ করেছে, এরকম অন্যায় করেছে। আমি বলছি না, আপনার যেই পাপগুলি আল্লাহ ঢেকে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, মান ইজ্জত সম্মান ঠিক রেখেছে, আপনি বলবেন না কাউকে। এটা ইসলাম শিখায় না। সাতারা আলীকে ফস্তর আলী, আল্লাহ ঢেকে রেখেছে, সুতরাং তুমিও ঢেকে রাখো, কাউকে বলিও না, তুমি আল্লাহকে বলো, রবকে বলো। কারণ আমি তোমাকে মাফ করিয়ে দিতে পারবো না, আর তুমি আমাকে কেন বলবে? তুমি শরীয়ত সম্মত নয়। এই আমাদের মুসলিম সমাজে এটা কোথেকে এসছে জানেন? হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের থেকে পীরতন্ত্রের সুফিবাদ এসছে। আর সুফিরা যেহেতু ইসলামের ধর্মগুরু বলে মানুষের কাছে স্বীকৃত, অথচ তারা দিন ইসলামের প্রতিনিধি নয়, এরা বিভ্রান্ত করেছে, তারা দলের মদিল, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করেছে, যার ফলে ভুল শিক্ষা দিয়েছে। অমুসলিমদের, খ্রিস্টান হোক অথবা, কারণ সুফিজমটা তো খ্রিস্টানদের কিছু নিয়েছে, হিন্দুদের কিছু নিয়েছে, আর মজুসি অগ্নিপূজকদের কিছু নিয়েছে, আর নেওয়ার পরে তারপরে সবটাকে মিক্সচার করে যে একটা ককটেল তৈরি হয়, ওই ককটেল হচ্ছে সুফিজম, পীর মুরিদি, সুফিবাদ। হিন্দু ধর্মে কোনো পাপের জন্য যদি পবিত্র হইতে হয় তাহলে কার কাছে যেতে হবে? ব্রাহ্মণের কাছে যেতে হবে। জি, খ্রিস্টান ধর্মে পাদ্রীর কাছে যেতে হবে। জি, বরং তাদের যে বড় বাবা ভ্যাটিকানের, সে ক্ষমতা রাখে মানুষের কাছে শকুকুল গোফরান, আরবিতে বলা হয় মার্জনার চেক বিতরণের, ক্ষমার চেক বিতরণ, বুঝেন? ওদের কাছে ক্ষমার চেক আছে। যেমন আপনাকে কোম্পানি 50,000 রিয়ালের বা 1 লাখ রিয়াল একটা চেক দিয়ে দিল, যাও ব্যাংক থেকে ক্যাশ করে না, 1 লাখ রিয়ালের মালিক হয়ে গেলে, তাই না? তো ওদের যে বড় পাদ্রী আছে, সে কি করবে? বড় পাদ্রী অধিকার রাখে যে যারা খ্রিস্টান তাদের ক্ষমার জন্য একটা করে চেক ধরিয়ে দেবে, যে চেকে লেখা আছে এই চেকটা তোমার কাছে থাকবে, এটা ওই সার্টিফিকেট কি যে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা যে আল্লাহর কাজ, এটা তারা পুরোহিতরা দখল করে আছে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আউযুবিল্লাহ। তো তখন ও যদি বলে যে আমি এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি, ওই হিসেবে তাকে চেক দেওয়া হচ্ছে, অথবা তাকে মার্জনার ঘোষণা করা হচ্ছে, বা ওর হাতে হাত দিয়ে, যেমন পীরেরা কি নিয়েছে, মুরিদ সাহেব যাবে পীর সাহেবের কাছে, যাওয়ার পরে বলবে যে হুজুর কিবলা, আমি এই পাপ করেছি, এই তো মদ খেয়েছি, তো ব্যভিচার করেছি, আউযুবিল্লাহ, খুন করেছি, এই করেছি, সেই করেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, নামাজ পড়েনি, আচ্ছা তুমি আমার হাতে হাত দিয়ে বয়াত করো। আর যদি হাতে হাতে না পৌঁছিতে পারো তো একটা চাদর লম্বা করে দিলে চাদর ধরো, আর চাদরে যদি না পৌঁছিতে পারো তো যারা চাদর ধরে আছে তাদের পিঠে হাত দাও, তাদের গায়ে হাত দাও। আর তারপরে তখন আমি বায়াত করেছি, আর এইরকম জেনা করবো না, তো শিরিক করবো না, তো ব্যভিচার করবো না। শিরিক তো বলবে না, ওই তো শিরিকটা তো কোনো ফ্যাক্টর না তাদের কাছে। জেনা করবো না, তো ব্যভিচার করবো না, তো মদ খাবো না, আমি এই মিথ্যা কথা বলবো না, ইত্যাদি ইত্যাদি। নামাজ পড়বো,
এই হলো পীর মুরিদের বায়াত। কথা বোঝা গেছে? ইসলামে সব নেই। তওবা করবেন ফিমা বাইনাকা ওয়া বাইন আল্লাহ, আপনি এবং আপনার সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে। আলেমের কাছে পরামর্শ নিতে পারেন, পরামর্শ নেবেন যে আমার ভুল ত্রুটি অনেক হয়েছে, ডিটেলস বলবেন না যে কি কি অন্যায় করেছেন, আমি তওবা করতে চাই, আমার তওবাতে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন, আমি কি ধরনের আমল করলে আমার তাড়াতাড়ি মাফ হবে, এই রাস্তাটা আমাকে বলে দেন। তখন তাকে বলে দেবে ফরজগুলি তুমি হেফাজত করো, হারাম পুরোপুরি নাজায়েজ বর্জন করো, তারপরে সুন্নত মুস্তাহাবের বেশি বেশি গুরুত্ব দাও, আর নফল ইবাদত বন্দেগী বাড়াও, নফল নামাজ বেশি বেশি পড়ো, তাহাজ্জুদের নামাজের পাবন্দি করো, সালাতুল দুহা চাষতে নামাজ পড়ো, ইত্যাদি ইত্যাদি, বেশি বেশি দান খেরাত করো, আর তারপরে হজ উমরা বেশি বেশি করো, রোজা রাখো, নফল রোজা ইত্যাদি, এসব বলবে। আর বেশি বেশি তওবা ইস্তেগফার সবসময় পড়তে থাকো, বেশি বেশি জিকির আজকার করো। এটা হচ্ছে একজন আলেমের কাজ। কিন্তু একজন আলেমকে আপনি গিয়ে বলবেন যে আমি হজরত এই ভুল করেছি, সেই ভুল করেছি, না না, খবরদার বলবেন না, কেউ বলবেন না, এই কাজ করবেন না। দ্বিতীয় বাক্য তাহলে হয়ে গেল, তাই না? ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। প্রথমটা কি ছিল? দোয়া যদি করো আশার সাথে, তাহলে আল্লাহ মাফ করবেন। তৃতীয় বাক্য শুনেন, 4টি বাক্য আছে, না 3টি বাক্য আছে। ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, হে আদমের ছেলেমেয়েরা, তুমি যদি আমার কাছে আসো জমিন ভর্তি গুনাহ সমূহ নিয়ে। কিরাবিল আরদে, কিরাব কেতালুনের ওজনে, এটাকে অনেকে কোরাব পড়েছে, কিন্তু এটা শুদ্ধ হচ্ছে কিরাব, কাফি কাসরা দিয়ে পড়বেন। কি পড়বেন? জি হ্যাঁ, কিরাবিল আরদে, কিসের ওজনে? কেতাল, কারাবা ইউকারিবু, হ্যাঁ, কিরাবুন ওয়া মুকারাবাতুন, যেমন কাতালা ইউকাতালু, কেতালুন ওয়া মুকাতালাতুন, যেভাবে মুফালাত থেকে মাসদার। হে আদম সন্তান, তুমি যদি জমিন ভর্তি, মানে জমিনের কাছাকাছি, যে কেরাব মানে কাছাকাছি, করিব থেকে, সারা পৃথিবী কত, সারা পৃথিবীর আয়তন কত, পূর্ব দিকে জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, নিউজিল্যান্ড থেকে শুরু করে, একবারে পশ্চিম দিকে আমেরিকা আর কানাডা পর্যন্ত, ব্রাজিল ইত্যাদি, সারা পৃথিবী সুবহানাল্লাহ, যাতে স্থল আছে আর জলভাগ আছে, সব পরিমাণ যদি কিনে আসো, খাতায়া, খাতিয়াতুনের বহুবচন, গুনাহ নিয়ে আসো, তার মানে জমিন ভর্তি গুনাহ। এই কেরাব মানে কাছাকাছি, কেরাব মানে কি? কেরাব মানে হচ্ছে কাছাকাছি। জি হ্যাঁ, সেটা কাছাকাছি কোন দিক থেকে, এটা একটা দেখার বিষয়। কোন দিক থেকে কাছাকাছি? ভর্তি কাছাকাছি একটা দিক, জমিন ভর্তি। জমিন ভর্তি হলে যেমনটা হয়, জমিন ভর্তি কোনো মাল সামান আছে, জমিন ভর্তি তোমার গুনাহ আছে, জমিন ভর্তি হওয়ার কাছাকাছি, একবারে ভর্তি হওয়ার দিক থেকে, অথবা বোঝার দিক থেকে। জমিন, সারা পৃথিবীর জমিন যতটা ভারী, ততটা যদি তোমার গুনার ওজন হয়, ওজনের দিক থেকে। আও হাজমান, অথবা আয়তনের দিক থেকে, সারা পৃথিবী কত বিশাল পৃথিবী, ওই রকমই তোমার বিশাল বিশাল পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3টি কথা সেই বলছি, ইম্মা মিল আন, আও সিকলান, আও হাজমান। আশা করি বুঝতে পারছেন, তাই না? জমিন ভর্তি তোমার পাপ, অথবা জমিনের সমান ভারী পাপ, বড় পাপ, অথবা জমিনের সমান আয়তনের পাপ। এত পাপ করেছো, সুবহানাল্লাহ, এত পাপ করেছো তুমি, কিন্তু একটা ভালো গুণ তোমার আছে, সেটা হচ্ছে তাওহীদ। সেটা কি? তাওহীদ। বলছেন সুম্মা লাকীতানি, তারপরে আমার সাথে তুমি সাক্ষাৎ করেছো, মানে মরণের সাথে তুমি যে আমার সাথে সাক্ষাৎ করবে। একটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ, প্রাথমিক সাক্ষাৎ, তার সাথে সাক্ষাৎ, কারণ আল্লাহর কাছে চলে গেলে, রূহ চলে গেল। আর একটা সাক্ষাৎ হচ্ছে হাসরের মাঠে বিচার দিবসের সাক্ষাৎ, যেটা সবার হবে, সবার হবে সাক্ষাৎ। কারো ভালো সাক্ষাৎ হবে সসম্মানে, আর কারো লাঞ্ছনার সাক্ষাৎ হবে, আযাব শাস্তির সাক্ষাৎ হবে।
সুম্মা লাকিতানি, অতবার আমার সাথে সাক্ষাৎ করলে বিচার দিবসে হাসরের মাঠে, লা তুশরিকু বি শাইআ, অথবা তুমি মৃত্যুবরণ করলে, মৃত্যুবরণের মাধ্যমে তুমি আমার সাথে সাক্ষাৎ করলে, এই অবস্থায় যে আমার সাথে কোনো কিছুকে শরীক করনি। শাইআন কথাটি মনে রাখবেন, লা তুশরিকু বি, আমার সাথে শরীক করনি, শাইআন সামান্য কোনো কিছুকে। শাইউন মানে সামান্য, সেই জীব সোয়াইয়া বলছেন না, সোয়াইয়া মানে কি অল্প সামান্য, জি। শাইউনের তাসগীর হচ্ছে সোয়াই, এটা এদের মাতৃভাষা হইলেও শুদ্ধ আরবি থেকে নেওয়া, কিন্তু এটা শাইউন মানে কোন একটা জিনিস, সামান্য জিনিস ধরেন, আর সোয়াই মানে একেবারে সামান্য জিনিস। কোনো কিছুকে শরীক না করো, জি। তাহলে এ কথা বললে হবে না যে আমরা আহলে হাদিস, আমরা সালাফি সহিহ আকীদার লোক, আমরা কবর মাজার পূজা করি না, আমরা শিরক করি না। কিন্তু অনেক শিরক হয়তো লিপ্ত আছেন আপনি, যদিও সেটা দরগা পূজা আর দুর্গা পূজা না, হিন্দুদের মূর্তি পূজাও করেন না, আর মুসলিমদের কবর মাজার পূজাও করেন না আপনি, জিলানি চিস্তি পূজাও করেন না আপনি, শাহজালাল শাহপুরান 8 মাঝ ভান্ডাই বস্তামি এগুলো করেন না আপনি। কিন্তু অন্যান্য শিরক আছে, তাবিজের শিরক আছে কারো, যারা হালকা বেদাতি, কওমি বেদাতি, আমাদের ধরেন ভারত উপমহাদেশে দেওবন্দি সিলসিলার, তারা এই মাজার পূজার শিরক করেন না, কিন্তু তাবিজের শিরক আছে, বালার তাগার শিরক আছে না, তারপরে আপনার ওই জাদুটনার শিরক আছে সুলাইমানি নকশার নামে, আর ওই মকসুদুল মুমিনিন আর আমলে কোরআনি আর রাহেন নাজাত, আর ওই কি বলছে সব রুহানি এলাজের নামে কত কিতাব তাদের আছে, যেগুলো দিয়ে তারা শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে তারা চিকিৎসা করে। তাহলে শিরক আছে, ব্যাস মাজার পূজা নেই, আর আপনার মূর্তি পূজা নেই, এই দুই পূজা নেই, দুর্গা নেই, শুধু শিরক মুক্ত না। কিন্তু অনেকে আল্লাহ ছাড়া অন্যের কসম করছেন, হ্যাঁ চোখে হাত দিয়ে বলছি, শিরক করলেন তো আপনি। আমি আমার ছেলের গায়ে হাত দিয়ে, আমার স্বামীর গায়ে হাত দিয়ে মহিলারা, হ্যাঁ আমি মাটি ছুঁয়ে বলছি আমার মাটি মিলবে না, করে না, শিরক করলেন আপনি। তো এই অবস্থায় যদি চলে যান তাহলে তো মাফ পাবেন না আপনি। এখানে কোনো যেন শিরক না থাকে। আর একটা কথা বলি, যেটা শেখ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শিরকের আমি অন্য দিকগুলি বললাম, উনি আরেকটা দিক উল্লেখ করেন, সেটা হচ্ছে অনেকে আছেন দুর্গার শিরক করেন না, হিন্দুদের শিরকও নেই, আর মুসলিমদের মাজার পূজারও শিরক নেই, কিন্তু পেট পূজার শিরক আছে। আগে পেট পূজা, আগে স্বার্থ পূজা, আগে দুনিয়া পূজা, আর তারপরে তখন আল্লাহর ইবাদত বন্দেগী আর দিন। কেমন নামাজ পড়বেন, কিন্তু আপনি ফজরে জামাতে গেলেন না, আপনি কেন? ঘুম ডিস্টার্ব হয় জন্য। সূর্য ওঠার আগে তাড়াতাড়ি করে উঠে উজু করে তাড়াতাড়ি করে বাসাতে 2-4 রাকাত নামাজ পড়ে নিলেন, আপনি জামাতে করেন না, কিসের জন্য? ঘুমটাকে অগ্রাধিকার দেওয়ার কারণে। তো এটা আপনার শিরক না? এটা শিরক। আপনার কাছে দিন আর আপনার দুনিয়া, দিনের ওপর দুনিয়াটা প্রাধান্য পেয়ে গেল, জি। পয়সা আপনার ধর্মকর্মের উপর প্রাধান্য পেয়ে গেল, রুজি হারাম ছাড়তে পারছেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজও করছেন, কিন্তু কারো মদের ব্যবসা, আর মদের ব্যবসা না থাকলে আমাদের দেশে বিড়ি সিগারেটের ব্যবসা, বিড়ি সিগারেটের ব্যবসা, বাকালা, সৌদি আরবে বাকালা গ্রোসারি, আর এতে গোটা দাম্মামে শুধু 2টো সুপার মার্কেট আছে যেখানে সিগারেট বিক্রি হয় না, বাকি সবগুলো সিগারেট বিক্রি হয়। সিগারেট বিক্রি থেকে ধরেন মাসে ধরেন 5,000 রিয়াল আসবে বা 10,000 রিয়াল আসবে। এই 10,000 রিয়াল আমি খাবো না হারাম, আমার যেখানে 5 লাখ রিয়াল আলহামদুলিল্লাহ হালাল, তো শুধু 10-20 হাজার রিয়াল আমি হারাম কেন খাবো? কিন্তু এই যে পেটটা এখানে কি হয়েছে, প্রাধান্য পেয়েছে, দুনিয়ার স্বার্থ, টাকা পয়সা, দিনের উপর প্রাধান্য পেয়ে গেছে, সেই জন্য হারামের সংমিশ্রণ ঘটিয়েছেন আপনি। শিরক, এটা বুঝে আসে না, এটা শিরক। এখন হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, তায়েসা আব্দুদ দিনার
ওয়া দিরহাম ওয়াল কাতিফা ওয়াল খামিসা, ধ্বংস হোক দিনারের গোলাম। দিনার গোলাম মানে কি? পয়সার গোলাম। আমরা বলি এই লোকটা পয়সার গোলাম। আর আরবরা বলে আব্দুল দিনার বা আব্দুল রিয়াল। দিনার কোনো দেশে দিনার চলে, আপনি জানেন যে কুয়েতে দিনার চলছে, হ্যাঁ, বাহরাইনে দিনার চলছে, হ্যাঁ, ইরাকে দিনার চলছে, জর্ডানও দিনার চলছে, অনেক জায়গায় দিনার চলছে, কোনো জায়গায় দিরহাম চলছে, দুবাই দিরহাম চলছে, কাতারে দিরহাম চলছে। তো তাই আব্দুল দিনার, দিনার পয়সার, দিনারের গোলাম ধ্বংস হোক। ও দিরহাম, আর দিরহামের গোলাম ধ্বংস হোক। আব্দুন বলা হয়েছে, আমি আব্দুল্লাহ না আব্দুল দিরহাম? আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, রহমানের বান্দা, রহিমের বান্দা, তাই না? কিন্তু এখানে বলা হলো যে এই হলো দিনারের বান্দা, দিরহামের বান্দা, ওয়াল কাতিফা, আর চাদরের বান্দা, ওয়াল খামিসা, আর কম্বলের বান্দা। এটা চাদরের জন্য ইমান বিক্রি করে দিবে। অনেক সুপার মার্কেটে যে সময় যখন ক্যামেরা ছিল না, তখন ঢুকলো, চুরি করে নিয়ে টান দিল, করতো না? আপনাদের ট্যাক্সিতে চাপলো, আর তারপর বাসার কাছে এসে নেমে টান দিয়ে চলে গেল, ভাড়া দিল না, করছে না? তো কিসের বান্দা এটা যে আপনার 10-20টা রিয়াল মেরে নিল? কিসের বান্দা? আল্লাহর বান্দা না পয়সার বান্দা? জি, এক ভাই কালকে বলল টিচার টিপের জন্য আমাকে নিয়ে যাচ্ছে, কালকে না পরশু ছিল, তো টিচার টিপের জন্য ওকে বলছে যে ভালো একটা টিচার টিপ আছে, এই জায়গা থেকে ওই জায়গায় 1000 রিয়াল, দামামের মধ্যে, এই জায়গা থেকে ওই জায়গায় একজন টিচার 1000 রিয়াল দিবে। তো রাজি হচ্ছে না। তো আমি ভালো, তো কারণ আপনার 1 ঘন্টাও লাগবে না, 1000 টাকা মাসে। তো বলছে যে শেখ, একবার এক টিচারকে টেনেছিলাম, আমি বললাম যে টিচার অন্তত মারবে না, ছাত্রদের টাকা পয়সা মারতে পারে, শুনি যে ছাত্রদের টাকা মারে। বলছে যে শুনেন তাহলে টিচার ঘটনা। এবার 2700 রিয়াল মেরে নিয়েছে। 1-2 মাস দিয়েছিল, তারপর শেষ মাস কাজ করিয়ে, বা শেষে 1-2 মাস কাজ করিয়ে আর ওই 2700 রিয়াল দেয়নি। কত টেলিফোন করেছি, তারপরে যে এই ভাড়া আমাকে ধরে দিয়েছিল তাকে ওয়াস্তা ধরেছি, কিন্তু টাকা 2700 রিয়াল আর আদি করতে পারিনি। সেই লোক কিসের বান্দা? আল্লাহর বান্দা, টাকার বান্দা, পয়সার গোলাম। এই 2700 রিয়ালের কাছে কি হয়ে গেছে? গোলাম হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, বান্দা হয়ে গেছে। আপনার সামনে হালাল আর হারাম, আপনাকে বলা হয়েছে ভাই হালাল খাও, হারাম খেও না। কিন্তু দেখছেন হালাল খেলে আমার এই পয়সা উঠবে কখন? ভিসায় আমি 5 লাখ টাকা খরচ করে এসেছি, 10 লাখ টাকা খরচ করে এসেছি, যদি হালাল খাই তো এই পয়সা উঠাইতে আমাকে 5 বছর এখানে থাকতে হবে। তখন দেখলেন যে তো হারামের রাস্তা খুব শর্টকাট রাস্তা মনে হচ্ছে, 1 বছরে আমার টাকা উঠে যাবে 10 লাখ টাকা। হারাম খাওয়া শুরু করলেন, অল্প হালাল, বাকিটা হারাম। আপনি কিসের বান্দা হয়ে গেলেন? আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ধ্বংস হোক, যে পয়সার গোলাম, দিরহাম, দিনারের বান্দা, সে ধ্বংস হোক। এটা চাদরের কাছে, বেডশিটের কাছে বিক্রি হয়ে গেল, এটা কম্বলের কাছে বিক্রি হয়ে গেল। জি, কম্বল বিতরণের জন্য এসছে, আর ওখান থেকে চুরি করে রেখে দিয়েছে। আমাদের যে সব রিলিফ বিতরণ হয়, চুরি করে না? আর এই গরিবের চাউলটা, ডালটা পর্যন্ত চুরি করে, বন্যার সময় যেগুলো আসে, হ্যাঁ, ব্রেড গুলো আসে যে স্কুলের জন্য, ওইগুলোও চুরি করে, ও ঘাঁটিও চুরি করে, তেলও চুরি করে। আউযুবিল্লাহ। ওপর থেকে চোর 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 চুরি করতে 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 ওই গ্রামে এসে ওই রিলিফের ফিল্ডে আসতে আসতে 100 টাকাতে 5 টাকা আসে না, 95 টাকা ওইদিকে খেয়ে শেষ, ধনীদের পেটে চলে গেল। এরা কি যদি বলে আমরা তো কবর মাজার পূজাও করি না, আর আমরা ওই দুর্গা পূজাও করি না, মূর্তি পূজাও করি না, আর এতেও যায় না, মাজারেও যায় না, বলে শিরক মুক্ত না? শিরক মুক্ত না, মানে পয়সার গোলাম। তো যেই ব্যক্তি হারাম খায় সেও শিরক করে, কারণ সে দুনিয়ার স্বার্থ কি প্রাধান্য দিয়েছে, দিনের স্বার্থের উপর, আখিরাতের স্বার্থের উপর। ফাসানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা হাযা হাম্মুহু, যার টার্গেট হচ্ছে পয়সা, পেট, তাকে আবদাল্লাহ, এগুলির গোলাম, দাস বলেছেন। জি, সুতরাং লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করলে না, এটা হতে পারলো না। আপনার কাছে দুনিয়া বড় থেকেছে, দুনিয়ার স্বার্থ বড় থেকেছে, তারপরে দিনের কাজ করেছেন। মাহফিলে ডাকবে, আম জনগণের কথা শুধু বললে ভাববেন যে আম জনগণের কথা বলছে, আলেমদের কথা বলে না। শোনেন, এক শ্রেণী আলেম সমাজ, হ্যাঁ, তাদের শিরক শোনেন, পেট পূজা শোনেন,
মাহফিলে ডাকবে, তো মাহফিলে যাওয়ার জন্য 50,000 টাকা লাগবে, এত টাকা লাগবে। না হলে এক বক্তার কথা শুনছি, নাম সহি আকীদার বক্তা, ও আমাদের কিছু গরিব ভাইরা এখান থেকে মাত্র কয়েকজন সহি আকীদা এসছে, হেদায়েত হয়েছে সৌদি আরব থেকে, আর ওরা ওকে ডেকেছে, তো একটু রিকোয়েস্ট করছে, ওকে কম পয়সা নেয়, 20,000 টাকা, বেশি নেয় না আবার, মানে এটা বাংলাদেশে কম, সেই জন্য বললাম 20,000 টাকা নেয় সে। তো ও বলছে যে শেখ যদি একটু আমার কাছ থেকে আমাদের কাছ থেকে একটু কম নিতেন। বলছে না 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 20,000 টাকা আবার কিসের কম, আর কম করা হবে না। আমরা আসলে গরিব মানুষ, অয় মানুষ। উত্তরে কি বলছে জানেন? বলছে যে একজন নায়ক নায়িকাকে ডাকলে এক রাতে কত টাকা দেয়? 20,000 কম তো দেয় না। আর আমি হচ্ছি ইসলামের নায়ক, আমি হচ্ছি ইসলামের নায়ক। আর এক বক্তার কথা শোনেন, আল্লাহ হেদায়েত করে এবং আলহামদুলিল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহ আমাকে এইসব পথ থেকে। জি, এই জন্য এই জলসা মাহফিলের উপর আমার একটা ঘৃণা আছে। জুমা পড়াইতে যাবে, আমি জানতাম না সৌদি আরবে 30 বছর, আর দেশেও গেলে দেশে যখন শিক্ষকতা করেছি জামিয়া বুখারীতে, তখন সেই শহরের একটি আহলে হাদিস মসজিদ মাত্র, তার খতিব আমি ছিলাম, কিন্তু জানতাম না যে জুমা পড়িয়েও এত অঙ্কের টাকা পাওয়া যায়। একজন বড় ডক্টর শেখ, সে কোন মসজিদে জুমা পড়ায়, তো একটা জুমার আধা ঘন্টা খুতবার জন্য 20,000 টাকা লাগবে, 20,000 টাকা। তো ওরা কিছুদিন 20,000 টাকা আবেগে চালাতে পেরেছে। আবেগ থাকে তখন পয়সা বেরিয়ে যায়। আবেগটা আস্তে আস্তে কিরকম খড়ের আগুনের মতো, খড়ের আগুন জ্বলে শেষ হয়ে গেলেই কাঠের আগুনের মতো আর আগুন থাকে না, নিমিয়ে যায়, তাই না? কিছুদিন আবেগে তো 20,000 চালিয়েছে, তারপরে 20,000 চালাইতে পারে না, এত টাকা চালাইতে পারে না। যখন চালাতে পারে না তখন ও জুমা পড়াতে যাওয়া বন্ধ করে দিয়েছে, জুমার খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই হলো অবস্থা। আর আলহামদুলিল্লাহ এত জুম্মা পড়িয়ে কোনোদিন 1,000 টাকা নিনি, বলতে পারবো। কারো জুমা পড়িয়ে 1,000 টাকা, যে আজকের জুমা পড়ে 1,000 টাকা পেলাম এই বলে জানা নেই, আলহামদুলিল্লাহ। জি, কথা বোঝা গেছে? তো এগুলিও এক ধরনের শিরক, যে আপনার কাছে স্বার্থ এত বড়, স্বার্থ এত বড়। জি, নিঃসন্দেহে আপনি ফেরেশতা নন, পয়সার দরকার আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি ধর্ম ব্যবসায়ী হয়ে যাবেন। আপনি হ্যাঁ, ধর্মকে পুঁজি করে আপনি দুনিয়া হাসিল করবেন আপনি, না 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 না। আপনি ডিউটি করতে পারবেন, অন্যরা ডিউটি করে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে সৌদি আরবে খাচ্ছে, আমি 8 ঘন্টা ডিউটি করতে পারবো, আলহামদুলিল্লাহ সৌদি আরবে ডিউটি করে খাচ্ছি, কেন দেশের আমি ডিউটি করতে পারবেন না? আর তোর মাহফিলই যদি হয় ঠিক আছে, রাতের মাহফিল করে দিনে ঘুমাবেন, ভালো কথা, ডিউটি আর করতে পারছেন না, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে কি, যেখানে গরিব মানুষ আছে সেখানে 10,000ই নিলাম, যেখানে পয়সাওয়ালা আছে সেখানে 20,000 30,000 দিলে অসুবিধা নাই, কিন্তু না আমার ফিস হচ্ছে 50,000, এটা তো কম বললাম। বেদাতি বক্তাদের কথা তো বলতেই হবে না। বেদাতি বক্তা 1,70,000 80,000, তারপরে হেলিকপ্টার না হয় প্লেনের টিকিট ইত্যাদি। আউযুবিল্লাহ, এগুলি হচ্ছে কি এক ধরনের শিরক। যে এগুলো হচ্ছে আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম আর আব্দুল কাতিফা, আব্দুল খামিসা, এদের সম্পর্কে তাইসা সর্বনাশ হোক, সর্বনাশ হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস হোক, বদদুয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি জি, তো এই কথা বলবেন না কখনো যে শিরক নেই। সবসময় শিরককে ভয় করবেন এবং নিজের আত্মপর্যালোচনা, মহাসাবা করবেন যে আমি, আমার অবস্থাটা কি, আমি ঠিক আছি কিনা। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, আদম সন্তান তুমি যদি জমিন ভর্তি কিনে আসো, গুনাহ নিয়ে, পাপ রাশি নিয়ে আমার সামনে আসো, সুম্মা লাকিতানি, তারপরে আমার সাথে সাক্ষাৎ করলে কিয়ামতের মাঠে, কিন্তু তুমি কোনো কিছুকে শরীক করনি, তাওহীদ ঠিক আছে, তো বড় শিরক নেই, ছোট শিরক নেই, লাতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি, জমিন পরিমাণ আমি ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। তুমি গুনাহ নিয়ে এসেছিলে, উচিত তো ছিল মনে হচ্ছে যে গুনার বদল শাস্তি নিয়ে আসা, কিন্তু যেহেতু তুমি, তোমার একটা বড় গুণ যে তুমি তাওহীদবাদী, তুমি বড় গুণ যে তুমি শিরক মুক্ত, সেজন্য আমি জমিন ভর্তি ওই পরিমাণ কি নিয়ে যাবো, হ্যাঁ, ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হবো। আল্লাহু আকবার। রাওয়াহু তিরমিজি হচ্ছে
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলের কিতাবের হাদিস, জি, এবং হাদিসটি হচ্ছে সহিহ। তো এই হাদিসের ব্যাখ্যা করলাম, আর সময় অনেক এগিয়ে চলে গেছে। সংক্ষেপে এই হাদিস থেকে যেসব ফাওয়ায়েদ বা মাসাইলগুলি ইস্তেমবাদ করেছেন ইবনে ওসাইম রহমতুল্লাহ আলাই, সেদিকে ইঙ্গিত করি। আদম সন্তান আল্লাহর কাছে বড় সম্মানিত। এই হাদিস থেকে কি জানলাম? হাদিস কুদসি থেকে যে আদম সন্তান আল্লাহর কাছে কি সম্মানিত। আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন ইয়া বানি আদম, এখানে বলছে ইবনা আদম। তাহলে আল্লাহ যাকে ডাক দিচ্ছেন নিশ্চয়ই ওর একটা মর্যাদা আছে। কেন গরু ছাগলকে আল্লাহ ডাক দেননি? হ্যাঁ, অন্য কোনো প্রাণীকে তো আল্লাহ ডাক দেননি, তাই না? এই জন্য সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70 রয়েছে ওয়ালাকাদ কাররামনা বনী আদম, নিশ্চয়ই আমি আদম সন্তানকে বড় সম্মানিত করেছি। সমস্ত সৃষ্টির সেরা সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে। মানব জাতির জন্য এত ভালো ভালো নিয়ামত পৃথিবীর কারো জন্য নেই। জিনদের জন্য এত ভালো নিয়ামত নেই যে ভালো ভালো নিয়ামত মানুষের জন্য। মানুষরা খেয়ে যে উচ্ছিষ্ট ফেলে, হাড় হাড্ডি ফেলে, ওগুলি হচ্ছে জিনদের খাবার, জানা আছে হাদিস। তাহলে বোঝা গেল জিন চাইতে কত সম্মানিত। আপনি খেয়ে দিয়ে যে হাড় হাড্ডিগুলি ফেললেন বা উচ্ছিষ্ট ফেললেন, সেগুলি হচ্ছে কার খাবার? ওই যে ডাস্টবিনে যে পড়ে আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে জিনের খাবার। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মুখে আলহামদুলিল্লাহ নয়, অন্তর থেকে বলতে হবে, কথাই বলতে হবে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সত্যি আল্লাহর শুকর গুজার। এই হাদিস থেকে যা জানা গেল যে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আশার সাথে, তো আল্লাহ অবশ্যই মাফ করবে। আশা নিয়ে দোয়া করতে হবে। কারো কাছে আশা নিয়ে চাওয়ার এমনি চাওয়া দুটোতে পার্থক্য আছে। আল্লাহর কাছে বড় আশা নিয়ে যদি আপনি চান, তাহলে মনোযোগী হয়ে চাইবেন, আর মনোযোগী হয়ে যখন দোয়া করবেন আল্লাহর কাছে, তখন অবশ্যই আল্লাহ শুনবেন এবং মাফ করবেন। এই হাদিস থেকে আরো জানা গেল যে শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে বড় আশাবাদী হইতে হবে, কারণ গাফেল অন্তর থেকে আল্লাহ কবুল করেন না। এইরকমই যে এই তসবিহগুলি পড়ছেন নামাজের পরে, খেয়াল করেন, এগুলো দোয়া দুই রকম, যাচ্ছামূলক দোয়া, দোয়া মাসালা, আর ইবাদতমূলক দোয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, শুধু মুখে বলছেন আর আঙ্গুলে না, এখানে বলছেন। যদি এই হাতের আঙ্গুলে আর মুখে আর তার সাথে অন্তর থেকে এই অর্থগুলি অনুধাবন করে উপলব্ধি করে বলেন, তাহলে এটা কাজে আসবে। আশার সাথে বলছেন আপনি, আর শুধু মুখে মুখে বলছেন, এত জিকির আজকার করছেন কিন্তু জীবনে কোনো প্রভাব পড়ে না। কিছুক্ষণ খুব জিকির আজকার করলো তসবি দিয়ে বা হাতের আঙুল দিয়ে, আর বেদাতি হলে তো তসবি দিয়ে খুব করলো, সবসময় তসবি জপছে। আর এইদিকে যখন লেবার টেবারকে বা যে অধীনস্থ কর্মচারী আছে তাদের সাথে যখন ভাষা, কি যে অশ্লীল ভাষা, নোংরা ভাষা, ওই মুখ দিয়ে আবার নোংরা ভাষা বেরোচ্ছে। স্ত্রীর সাথে কি যে নোংরা ভাষা, কেমন করে মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে আবার আবার নোংরা ভাষা, গালিগালাজ। বোঝা গেছে কিনা? তাহলে বোঝা গেল আপনার জীবনে তাসির হয় না, জীবনে তাসির হয় না। এই হাদিস থেকে আরো বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের ইতিবাচক যেমন গুণ আছে, তেমন নেতিবাচক গুণ আছে। ইতিবাচক গুণ, আল্লাহ আহাদ, আল্লাহ এক, ঠিক আছে না? দুই নয় যে বললাম, এটা হচ্ছে নেতিবাচক। আল্লাহ ঘুমান না, আল্লাহ ঝিমান না, আল্লাহ জুলুম করেন না, আল্লাহ মৃত্যুবরণ করবেন না। এগুলো কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তো আল্লাহর নেগেটিভ গুণ আছে আর পজিটিভ আছে। মানুষ তখনই পারফেক্ট হয়, একটা মানুষকে যখন চরিত্রবান বলার জন্য দুটো দিক লাগবে, পজিটিভ লাগবে, নেগেটিভ। এই লোকটি ভালো, তার মানে ওর মধ্যে ভালো গুণ আছে আর মন্দ নেই, তখন ভালো। কিন্তু যার মধ্যে ভালো গুণও আছে আর খারাপও আছে, সে ভালো। একটা লোক নামাজও পড়ে, রোজাও রাখে, আর হজও করে, আর জাকাতও দেয়, আর দাড়িও রেখেছে, আর ধোকাও দেয়, মিথ্যা কথা বলে, ভালো নাকি? তাহলে বোঝা গেল যে একজন মানুষকে ভালো হওয়ার জন্য যেমন ইতিবাচক নেতিবাচক লাগে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কি রয়েছে, ইসবাত আর নফি রয়েছে সিফাতের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন, যেমন কোরআনে কারিমে বলা হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু মরণের আগ পর্যন্ত দরজা খোলা আছে, মরে গেলে তওবা দরজা বন্ধ হয়ে যাবে। শিরকের অবস্থায় মরে গেলে, বড় শিরক করে মারা গেলে কখনো আল্লাহ মাফ করবেন না, মনে রাখতে হবে। জি। কিন্তু ইস্তিগফার মানে শুধু মুখে বলা নয়। ইস্তিগফার যেমন মুখে বলবেন,
তেমনি তার সাথে সাথে অন্তরটা আল্লাহর দিকে ফিরতে হবে, যেটাকে তওবা বলা হয়। এই জন্য আমাদের ভাষাতে দুটো কথা আছে, কোরআন হাদিস ভাষা, তওবা ইস্তিগফার। একটু তওবা ইস্তিগফার করেন, দুটো আলাদা কথা। তওবা মানে আল্লাহর দিকে ফিরে গেছি আর উল্টো দিকে যাব না, আর ইস্তিগফার মানে এখন যেটুকু ভুল হয়েছে ওর জন্য ক্ষমা চাইছি। এই দুটো কাজ লাগবে। জি, তওবার কয়টি শর্ত? তিনটা শর্ত অধিকাংশ আলেমরা বলেছেন, কিন্তু শেখ নাসির রহমতুল্লাহ আলাইহি এখানে 5টি শর্ত উল্লেখ করেছেন। তওবার জন্য কয়টি শর্ত উল্লেখ করেছেন? 5টি। শুনে রাখেন। প্রথম যেটা বাড়িয়েছেন সেটা হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে দেখেন, একটা লোক ধূমপান করত, বিড়ি সিগারেট খেত, তারপরে সে জানতে পারলো যে বিড়ি সিগারেট হারাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আর হারাম খাবে না, সেজন্য ছেড়ে দিল। জীবনে আমি বিড়ি সিগারেট খাবো না, জর্দা খাবো না, জর্দা হারাম, তামাক হারাম, খাবো না। এর তওবাতে ইখলাস আছে না নেই? ইখলাস আছে। কিন্তু আরেক লোক ধূমপান করতো আর তারপরে অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছে চিকিৎসার জন্য, তখন ডাক্তার বলছে কি ব্যাপার, মুখ থেকে গন্ধ আসছে। তখন ডাক্তার বলছে, শারীরিক ডাক্তার আর কি, আলেম না, ডাক্তার বলছে যে আপনি ধূমপান করেন নাকি? হ্যাঁ, ধূমপান অভ্যাস আছে। আপনার চিকিৎসা নেই, ধূমপান ছাড়তে পারেন তো চিকিৎসা করবো, আর না হলে আপনার এই চিকিৎসা হবে না। তখন আপনি বললেন আজকে থেকে তওবা করলাম, আর খাবো না। কি জন্য? স্বাস্থ্য রক্ষার জন্য। ডাক্তার বলেছে সেজন্য, শরীর রক্ষার জন্য। ইখলাস আছে। ছেড়ে দিলেন, ধূমপান ছেড়ে দিলেন, আপনি জর্দা তামাক হয়তো ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহর জন্য ইখলাস, নিষ্ঠার সাথে ছাড়লেন না। দুটোতে পার্থক্য আছে, একটাতে সওয়াব আর একটাতে সওয়াব নেই, যদিও পাপ, দুটোতেই ছাড়লেন, ইখলাস। তাহলে তওবার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস। দ্বিতীয় শর্ত হচ্ছে আল-নাদামু আলা মা হাসালা, যা হয়েছে তার উপর অনুতপ্ত, লজ্জিত হওয়া। খুব অনুতপ্ত, লজ্জিত হবেন যে আমি মানুষের কাজ করিনি, মুসলিমের কাজ তো দূরের কথা, একটা মানুষের কাজ করিনি, আমি চরম অন্যায় কাজ করছি, আল্লাহ। খুব আক্ষেপ করতে হবে, আক্ষেপ করা। তৃতীয় শর্ত হচ্ছে যে যেই গুনাহ করছিলেন সেই গুনাহ থামিয়ে দাও, থেমে যাওয়া। ইকলাহ, গুনাহ কি করতে হবে? থামিয়ে দিতে হবে। গুনাহ করতে আছেন আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, হবে না। যেমন এখন একটু আলোচনা করলাম, তখন একটু অনুশোচনা আসলো, আর তখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। অতীতে অনেক নামাজ ছেড়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আর জামাত ছাড়ছি, অনেক মাফ করে দাও। কিন্তু তারপরে আপনি যে গুনাহগুলি করছেন থামলেন না, আবার এই যে ফজর আসলো, আবার সূর্য উঠিয়ে দিলেন, মাফ হবে? কারণ আপনি গুনাহ থামাইলেন না, গুনাহ থামাইতে হবে, স্টপ করতে হবে। এটা হচ্ছে প্রতিজ্ঞা আগামীর জন্য। গুনাহ থামিয়ে দিয়ে অনেক সময় থামতে পারে না, আগামীতে আবার করা শুরু করে, এটা যেন না হয়। আগামী যেন প্রতিজ্ঞা করা যে আর সেদিকে ফিরবো না, ওইদিকে আর মুখ করবো না, ছেড়েছি। জি, সুতরাং কারো যদি প্রেমের জেনা থাকে কারো সাথে, তাহলে আগের শর্তগুলির সাথে কি করা? প্রতিজ্ঞা করা যে যা হয়েছে হয়েছে, আগামী দিনে আর কখনো এটা হবে না, ওর নাম্বারই রাখবো না এবং ব্লক করে রাখবো। ও যদি টেলিফোন করে তবুও উঠাবো না, সাথে সাথে কেটে দেবো, ইত্যাদি। কোনো যোগাযোগ করতে দেবো না বা করবো না আমি। এটা হচ্ছে প্রতিজ্ঞা করা। জি, কয়টা শর্ত হইল? 4টা শর্ত হইল। জি হ্যাঁ। আর তার সাথে সাথে কেউ কেউ শর্ত লাগিয়েছেন যে হ্যাঁ, না 5 নম্বর শর্ত, 5 নম্বর শর্ত, এটাও শর্ত অবশ্যই আছে। সেটা হচ্ছে যে তওবার দরজা বন্ধ হওয়ার আগে আগে তওবা করতে হবে। তওবা কবুল হওয়ার সময় থাকতে তওবা করতে হবে। তওবা কবুল হওয়ার সময়, হ্যাঁ, এই ক্ষেত্রে একটা হচ্ছে আম, একটা হচ্ছে খাস। খাস হচ্ছে মানুষের মরণ আসলে কি হয়? তওবা দরজা বন্ধ হয়ে যায়। তাহলে মরণের মুহূর্ত নিশ্চিত, যখন ফেরেশতা চলে এসছে আর দেখতে পেয়ে গেছেন, মানুষ দেখতে পায় না কিন্তু আশেপাশের লোক, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমার মালাকুল মউত চলে এসছে, এখন হ্যাঁ মরণের সময় হাজির হয়ে গেছে, তখন তওবা দরজা বন্ধ হয়ে গেছে। তখন জবান নড়াবার শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু যেহেতু মালাকুল মউতকে দেখে ফেলেছেন আর এখন আপনার রূহ কবজ করা শুরু করে দিয়েছে, তখন তওবা করলে তওবা কবুল হবে না, দরজা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে প্রত্যেকের লাইফে খাস, এটা হচ্ছে তওবার গেট। আর একটা তওবার গেট সবার সামনে খোলা আছে, এখন বন্ধ হয়ে যাবে হঠাৎ করে। কখন ওইটা? যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সকালবেলায়, তখন সারা দুনিয়ার লোক তওবা করবে, কিন্তু সেই দিন লা ইয়ানফু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কোরআনে আল্লাহ রাব্বুল বলেছেন। এগুলো হচ্ছে তওবার শর্ত। যদি আল্লাহর হক হয়, মানুষের হক হইলে
আর একটা শর্ত আছে তাহলে 6 নম্বর, সেটা হচ্ছে দেয়া আগে মাফ চাইলে হবে না। আপনার কাছ থেকে আমি 5,000 রিয়াল নিয়ে নেবো ধার, আর দিয়ে বলে ভাই মাফ করে দিন, দিতে পারলাম না, মাফ হয়ে যাবে নাকি? দিতে পারলে দিতে হবে, আর না দিতে পারলে ক্ষমা নিতে হবে। বা পরিশোধ করার জিনিস নয়, হ্যাঁ, তাহলে বদলা দেওয়ার জিনিস নয়, তাহলে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ধরেন একটা লোকের গীবত করেছেন, গীবত করেছেন, তো ওকে কি বলবেন যে ভাই তোমার গীবত করেছে, তুমিও কেস আছে, আমারও বদনাম করে দিও, তুমি তোমার দুর্নাম করি, তুমি আমার দুর্নাম করে দিও, তোমার উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছি, তুমি আমার উপর একটা মিথ্যা অপবাদ দিয়ে দিও নাকি? না, তো পায়খানায় তো পায়খানা সাফ করবেন না আপনি, দুদিকে পায়খানা না। সুতরাং কি করতে হবে এই ক্ষেত্রে? ক্ষমা চাইতে, ভাই আপনার সম্পর্কে কিছু ভুল কথা বলেছি, মাফ করে দিন। কিন্তু এটা বলতে গিয়ে যদি রিস্ক থাকে, মানে আরো দুশ্মনী বাড়ার আশঙ্কা থাকে, তাহলে বলতে হবে না, ওলামারা বলেছেন। আর অধিকাংশ লোক কিন্তু আজকাল ভালো না। ওকে যদি বলেন যে ভাই আপনার তো খুব বদনাম করেছি, ভাই তো মাফ করে দেন, তো মাফ করবে ও, তখন মানুষের সামনে হয়তো বলে যে ঠিক আছে মাফ করে দিলাম, বেটা তোকে দেখবো রে, থাম রে, তুই আমার এরকম মানহানি করেছি, সুযোগ পেলে তোকে দেখাবো। কথা বোঝা গেছে? সেজন্য বলতে হবে না, ওর সুনাম করতে হবে। দুর্নাম করেছেন তো ওর অন্য জায়গায় সুনাম করিয়েন, আর ওর জন্য দোয়া করিয়েন, এভাবে মাফ হয়ে যায়। কথা বোঝা গেছে? কাউকে মেরে দিয়েছেন, তাহলে বলবে হয় মেরে নাও, এটা মাফ করে দাও, মেরে নাও, আর না হলে মাফ করে দাও। জি, এখানে আজকে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর এখানে আমাদের আজকের এই 40 হাদিস কিতাব শেষ হলো। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করেন এবং আল্লাহ আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আমাদেরকে এই দিনের কাজগুলিকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করেন, তওবা করার তৌফিক দান করেন, ইস্তিগফারের তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের অন্তরে খুলুসিয়াত দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।